রাজধানী ঢাকায় দিন দিন সবুজ গাছপালা কমে যাচ্ছে, ফলে তাপমাত্রা বাড়ছে। আবার পাশ্চাত্য দেশের আদলে ঢাকায় একের পর এক তৈরি হচ্ছে কাঁচ ঘেরা সুউচ্চ ভবন। এতে তাপমাত্রা ভয়াবহ রূপ নিয়ে যেন আগুন ছড়াচ্ছে। ধীরে ধীরে রাজধানী উত্তপ্ত নগরীতে নগর পরিণত হচ্ছে। কাঁচ ঘেরা ভবনগুলোর পাশাপাশি অতিরিক্ত এসির ব্যবহারও দাবদাহের অন্যতম কারণ হিসেবে উঠে আসছে। কিন্তু কিভাবে কাঁচ ঘেরা ভবন আর এসি তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী? মূলত শীত প্রধান দেশের কাঁচের ভবন দেখে বাংলাদেশেও এর ব্যবহার বেড়েছে। আর সেই ভবন ঠান্ডা রাখতে লাগানো হচ্ছে সারি সারি এসি। সব মিলিয়ে পরিবেশের সঙ্গে বেমানান এমন নগরায়নের ফল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে জনগণ। নগরের সবুজ ও নীল অর্থাৎ গাছ ও পানি কমানো হয়েছে, বিপরীতে বাড়ানো হয়েছে এমন হাজারো কাঁচের ভবন। কাঁচের দেওয়ালে সূর্যের আলোর প্রতিফলনে যে তাপ ছড়াচ্ছে তা অসহনীয় করে তুলেছে মানুষকে। এ ভবনগুলো ঠান্ডা রাখতে এসির ব্যবহার যেন আগুনে ঘি ঢালছে। আরও তাপ শোষণে অক্ষম এই কাঁচের ভবনের আশপাশে পর্যাপ্ত জায়গায় গাছ ও পানি না থাকায় বিপদটা বেড়েছে। আবার এসি চলছে ফসিল ফুয়েলে। এর গ্যাস ওজোন স্তরকে ক্ষয় করছে। জানা যায় ১৯২৮ সালে বিশ্বে প্রথম কাঁচের দেওয়ালের ব্যবহার শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এর ব্যবহার বাড়ে। এদেশে প্রথম কাঁচের দেওয়াল ব্যবহার হয় ১৯৮৫ সালে মতিঝিলে সেনা কল্যাণ ভবন নির্মাণে। এরপর থেকে গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, মতিঝিল সহ দেশের বিভিন্ন স্থানে ভবন নির্মাণে কাঁচের দেওয়ালের ব্যবহার বাড়তে থাকে। এদিকে ঘরের উষ্ণতা কমানোর জন্য ব্যবহার করা হয় শীতাতপ নিয়ন্ত্রণ তথা এসি। একটা সময় এয়ার কন্ডিশনার বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিলাসিতা হলেও এখন উচ্চ মধ্যবিত্তের ঘরেও এ যন্ত্র অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে। গরম পড়তে না পড়তেই এসি ও কুলার কেনার হিড়িক দেখা যায় রাজধানীতে। শীতাতপ সুবিধা ছাড়া শহরে গাড়ি, দোকান, সিনেমা হল, হোটেল, রেস্তোরাঁ এখন কল্পনাই করা যায় না। ঢাকায় প্রতি বছর ২০% হারে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার বাড়ছে। এতে বিদ্যুতের চাহিদা বাড়ার পাশাপাশি ঢাকা শহরের তাপমাত্রাও দিনকে দিন বেড়ে চলেছে। এসি ঘরকে ঠান্ডা করলেও বাইরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। কোনো একটি নির্দিষ্ট এলাকায় বিপুল সংখ্যক এসি ব্যবহার পুরো এলাকার গড় তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে। তাছাড়া এসি থেকে নির্গত গ্যাস পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি রেফ্রিজারেন্ট নামে পরিচিত। ৯০-এর দশকেও এসিতে ক্লোরোফ্লুরোকার্বন রেফ্রিজারেন্ট ব্যবহার হতো বা R22 নামেও পরিচিত। বায়ুমণ্ডলের ওজোন স্তরের ওপর এই গ্যাসের বিরূপ প্রভাব নিয়ে শঙ্কার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ২০১০ সাল থেকে দেশটির বিশুদ্ধ বাতাস নীতিমালার অধীনে R22 গ্যাসের উৎপাদন ও আমদানি বন্ধ করে। ওজোন স্তরের সুরক্ষায় ভিয়েনা কনভেনশনের অধীনে ১৯৮৭ সালে মন্ট্রিয়াল প্রোটোকল নামে আন্তর্জাতিক চুক্তি হয়। এতে শিল্পায়নের কারণে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে সিএফসি এবং HCFCর মতো পরিবেশের জন্য ক্ষতিকারক রাসায়নিক গ্যাসের ব্যবহার বন্ধের সিদ্ধান্ত রয়েছে। বাংলাদেশ ১৯৯০ সালে এই চুক্তিতে স্বাক্ষর করে। ২০১৮ সালে ওজোন স্তরের ক্ষয় রোধে মন্ট্রিয়াল প্রোটোকল বাস্তবায়নে নেওয়া বিভিন্ন কার্যক্রমের সফলতায় বাংলাদেশকে সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন অর্থাৎ প্রশংসা সনদ দেয় জাতিসংঘ পরিবেশ কর্মসূচি UNEP। তবে হাইড্রোফ্লুরোকার্বন তথা HFC ব্যবহার এখনও বাংলাদেশের পরিবেশের ক্ষতি করে যাচ্ছে। সেই সাথে এসির ব্যবহার দিন দিন বেড়ে চলায় তাপমাত্রাও বাড়ছে। কাঁচ ঘেরা সুউচ্চ ভবন আর এসির ব্যবহার এভাবেই রাজধানী ঢাকাকে উত্তপ্ত করে তুলছে।